গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। ভাজা হয়ে গেছে আলু এবং চিংড়ি, এতে সামান্য জল দেব। জল দিয়ে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে লবণ দিলাম, হলুদ দিলাম, ধনে গুঁড়ো দিলাম। এর মধ্যে ওল দিয়ে দিলাম। ওলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ওল দিয়ে এই চিংড়ির তরকারি খেতে অসাধারণ লাগে। আপনারা এইভাবে করে দেখতে পারেন, আর আশা করি আপনাদেরও ভালো লাগবে। দিয়ে তরকারিতে দেওয়ার জন্য আমি টমেটো কেটে নিয়েছি, এগুলোর একটি পেস্ট বানিয়ে নেব। আর আদা এবং কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি, আর কয়েক কোয়া রসুন নিয়েছি, এগুলি আমি গ্রেট করে নেব। এর মধ্যে টমেটো, লঙ্কা এবং আদার পেস্ট ও রসুনের পেস্ট দিয়ে দিলাম। সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব। এই ওলের তরকারিতে খুব বেশি মশলার প্রয়োজন নেই। অল্প তেল ও মশলায় সুন্দর করে নেড়ে নেড়ে এই রান্নাটি করা যায়। এইভাবে রান্না করলে বয়স্ক এবং বাচ্চারা সকলেই খেতে ভালোবাসবে। অল্প ঝালেও এই ওলের তরকারি রান্না করতে হবে। ওলের ডালনা আমার কষানো হয়ে গেছে। এখানে এর মধ্যে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। ওল সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ঘি দিয়ে দেবো, নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট রেখে দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন।